নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতাশ্রম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। অর্চিকে স্কুলে দেওয়ার পরে মনে হলো বাড়ির সামনে একটা আমাদের ছোটোখাটো বাজার বসে, সেখানেই সচরাচর বাজার করা হয়। কিন্তু আজকে বললাম যে যাই চলো, আসানসোল বাজার আছে আমাদের, বিশাল বড় বাজার বসে, তো সেখানে গিয়ে সমস্ত জিনিসপত্র কিনবো। ওখানে কিন্তু আসানসোল বাজারে জিনিসপত্র এখানে যেটা ধরুন, কালকেই আমি জিজ্ঞাসা করলাম কি যেন নিতে গেলাম, ছোলার শাক। তো ছোলার শাকের দাম বলছে এখানে 80 টাকা কিলো। তো বাজারে গেলাম, বাজারে হচ্ছে 40 টাকা কিলো। তো ওখানে ওই জন্য বাজারের দামটা অনেকটা কম বলে বাজার থেকেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসি, বা ওখান থেকে নিয়ে এসে এখানে দেখি কম্পেয়ার করে যে অনেকটাই কিন্তু কম। তো আসার পরে যা কিছু নিয়ে এসেছি, ডাল, ছোলার ডাল বা মটর, ঘুগনির জন্য সমস্ত কিছু একটু ঢেলে নিচ্ছি, কারণ কি যখন দরকার পড়ে তখন যে হট করে বের করব তাতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আগে থেকে প্রত্যেকটা মানে মাসকাবারি মাল এনে কিন্তু মাসের জিনিসপত্র সব ঢেলে রেখে দিলে সুবিধা হয়, যে সারা মাস ধরে আর কোনো অসুবিধা ভোগ করতে হয় না। যদি ধরুন মাসের মাঝে যদি একটু কমেও গেল, আমাদের এই যেগুলোতে কন্টেনারে মালপত্র রাখা হয় তার মধ্যে আরেকবার করে ফিল করে নিলেই কিন্তু আর কোনো অসুবিধা হয় না, মাসে দুবার ফিল করলেই হয়ে যায়। আর এখন আমি জামা কাপড়গুলো যেগুলো কাচতে হবে সেগুলোকে ধুয়ে নেব, কারণ কি আমরা বাজারে গেলে, বাজারে না মাছের একটা জায়গা আছে, মাছ বিক্রি হয়, আমি মাছ কিনতেও গেছিলাম, কিন্তু মাছের জায়গাটায় কি হয়, প্রচুর জল জমে থাকে, মানে পা দিয়ে দিয়ে যেতে হয়। ওখানে কেনার পরে আমার যেন কেমন লাগে একটা, যে মনে হয় যেন মানে গোটা পায়ে প্যান্টে লেগে গেছে, যদি ছেঁড়া লেগেছে। তো সেই জন্য আসার পরে সমস্ত জামাকাপড় কেচে নিই। তো এইটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট, এটা এই যে পটল বিস্কুট না কি বলে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে, এই প্র্যাকটিস না খেলে ঘুম আসে না। আর এই যে পাউরুটিটা, এটা আমি নতুন দেখলাম, মানে দোকানে এসছে, মানে আমরা বেকারির কাছ থেকে নিই, তো ওই দোকানটা অনেকটা ভালো আর অনেক টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। আর নিয়েছি একটা পাউরুটি, ব্রেড চপ বানাবো, তাই জন্য এখন এইটা আমি একটা খাবো। বাজারে আজকে ভেবেছিলাম মাছ নেব, তো কিছু মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়ে এসেছি, কারণ কি বাঁধাকপি দিয়ে অনেক দিন ধরে মন হচ্ছিল যে একটুখানি মাছের মাথা বানাই। তো এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এবার ওটাকে একটু ভেজে নেব। তো এখানে দেখুন আলুটা ভাজতে ভাজতে বেশ অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাও দিয়ে দিলাম এবং এটাকে বেশ কড়াভাবে ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর আর দিলাম কড়াইয়ে সর্ষের তেল, তার মধ্যে একটু রসুন ফোড়ন, টমেটো ফোড়ন আর তেজপাতা। এবার এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নেব, একটু নরম হয়ে যখন আসবে এর মধ্যে ওই বাটাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাকে দিয়ে বেশ মানে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। তখন আমি একটু ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে হয়, কেন দেখবেন বাঁধাকপি বা ফুলকপি এগুলোতে প্রচুর গ্যাস করে, তো সেই জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। এবার মশলার সাথে বাঁধাকপিটা মাখিয়ে ভাজা আলুগুলো আর মাছের মাথা একসাথেই দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরে দেখুন বেশ মজে এসছে, এবং মাছের মাথাটাকে চলুন পুরো বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিই। এটাকে আর 2-3 মিনিট রান্না করব। আর এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এটা না দিলে তো বাঁধাকপি মাছের মাথা দিয়ে মানে রান্নাটা কমপ্লিটই হয় না। তো কমপ্লিট হয়ে গেছে রান্না, রেখে দিয়েছি, এবার একটু স্নানে যাব। আমি রান্না করে নিই তারপরেই স্নানে যাই বেশিরভাগ দিনই, কারণ কি মাছ মাংস হলে আমার কেমন যেন গাটা করে যে আমি পুজো দিতে যাব, আমি স্নান করেই মাছ মাংস রান্না করার পরে। বাঁধাকপি দিয়ে মাছের মাথা তো রান্না করলাম, কিন্তু সমস্যা হলো এখানে অর্চিকে নিয়ে। ও কোনোদিন কিন্তু মাছের মাথা বা পুঁই শাক এই দুটো জিনিস খুবই অপছন্দ করে, একদম খাবার এটা পছন্দ করে না। তো সেই জন্য ওর জন্য কি করা হয়েছে, যখন আমি মাছের মাথা একটা কড়াইয়ে ভেজেছি সেটাতে অনেকটা তেল বেঁচেছিল, তার মধ্যে আমাদের বাঁধাকপিটা করে নিয়েছিলাম। আর আমি বললাম আগেই আলু ভাজা এবং বাঁধাকপি ভাপানো ছিল, পরের যে আরেকটা কড়াই নিয়ে সেটার মধ্যে ওর রান্নাটা করে দিয়েছি। বাস ঝামেলা কমপ্লিট, শেষ, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ওর বক্তব্য একসাথে টেবিলে বসবো না, তাহলে মাছের গন্ধ আসবে। তাই জন্য আজকে এখন ওকে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুই এক পাশে বসবি, আমরা এক পাশে বসবো, তোর এতটুকু গন্ধ লাগবে না।
আর এই যে সাদা ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু বাজারে আমাদের এখানে মাত্র 10 টাকার প্যাকেটে এতগুলো ফুল দেয়। তো যাই হোক, এই ফুলগুলো দিতে ঠাকুরের কাছে বেশ ভালো লাগে। ডেলি তো দেওয়া হয় না, যেদিনই যাই নিয়ে আসি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। খুবই কম দাম নিয়েছে, কিন্তু দেওয়ালে এটা খুব সুন্দর লাগছে। তো কিভাবে সেট করব ঠিক বুঝতে পারছিলাম না। তা কোনোরকমভাবে দূর থেকে দেখে দিচ্ছিল এবং আমি বসিয়ে নিচ্ছিলাম। জিনিসটা খুবই সুন্দর। তো মাঝে, মাঝে সোজা হচ্ছিল না বলে ছোট আবার আমার হাতটা ধরে বলছে, "দেখো এইরকমভাবে বসবে।" তো দেখুন খুব সুন্দরভাবে সোজাভাবেই বসছে। কিন্তু এটা দেখতে অত্যন্ত সুন্দর। আর এখন এই যে টেবিলে কোনোরকমভাবে বুঝিয়ে টুজিয়ে ৩ টে প্লেট পাড়া হয়েছে। অর্চিকে বললাম, "তোর একটুও গন্ধ লাগবে না। মাছটা খুব ভেজে করেছি, গন্ধ সব চলে গেছে। তোকে কিন্তু আলাদাভাবে রান্না করে দিয়েছি।" এখন ভাত বেড়ে নেব। আর তো ব্লগটাকে আর বেশি বড় করছি না, আজকে এখানেই রাখছি। কেমন লাগলো পুরো ভিডিওটা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মনে হয় প্রতিটা ভিডিওতে একটু একটু রান্না দিই, তাহলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও।